আজ কারফিউ সকাল 10টা থেকে বাড়িয়ে বেলা 3টা পর্যন্ত করা হয়েছে। 2 ঘণ্টা শিথিলের পর বিকেল 5টা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। সশস্ত্র বাহিনী মোতায়েনে আজও সারা দেশের পরিস্থিতি শান্ত। নির্বাহী আদেশে আজ ও আগামীকাল 2 দিন সাধারণ ছুটি থাকবে। গতরাতে রাজধানীর ধানমন্ডিতে সরকারি বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে কারফিউয়ের সময় বাড়ানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসলুজ্জামান খান কামাল। তিনি জানান, হামলা এবং লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তার অভিযোগ, দেশজুড়ে সহিংসতা, হামলা, ভাঙচুর, লুটপাটের উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে হটিয়ে পাকিস্তানি ভাবধারায় সরকার প্রতিষ্ঠা। রাজধানীর পরিস্থিতি জানাতে তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। কথা বলবো তার সাথে। থিওটোনিয়াস, রাজধানীর বর্তমান চিত্র কেমন দেখছেন? যেহেতু আর অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সকাল 10টার কিছু পরপরই কিন্তু আদালতের যে শুনানি সেটি কিন্তু শুরু হবে, সার্বিক অবস্থা কেমন? আসলে আমি কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে বের হয়েছি। আমাদের প্রতিদিনের যে রুট গুলশান 1 হয়ে হাতিঝিল হয়ে যায়, তেজগাঁও হয়ে যায়, যেটা যাই, আসতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে স্থানীয় বেশ কিছু উৎসুক জনতা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে, কথা বলছে, উকিঝুঁকি মারছে, যেখানে কোনো নিরাপত্তার চাদর নেই। গুলশান 1-এ কোনো নেই কোনো তল্লাশির চেকপোস্ট, কোনো নিরাপত্তা বলয়, সেখানে উন্মুক্ত আছে। এবং হাতিঝিল পর্যন্ত আসতে আমি যেটা দেখলাম, বিভিন্ন জায়গায় জায়গায় এমনকি হাতিঝিলেও গতকালের বা রাতে যে বিক্ষোভ প্রদর্শন করার সময় যেসব ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে বা বিক্ষোভ চলাকালীন যেসব কর্মকাণ্ড চালানো হয় সেগুলো নিদর্শন আমি দেখেছি। এখন আমি 7 রাস্তা মোড়ে আছি। 7 রাস্তা মোড়ে এসে দেখেছি এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি নেই। প্রতিদিন কাজ করতে যাওয়া লোকজনে যারা আসলে জরুরি সেবার সাথে যুক্ত, এই ধরনের পেশার যারা বা কাজে যুক্ত যারা, তারা বের হয়েছে। রিক্সা চলছে বেশ কয়েকটাই, সিএনজি চলছে 2-1টি, আর প্রয়োজনীয় যানবাহন চলছে। এছাড়া আর কোনো লোকজনের সমাগম নেই। আপাতত এইটুকু আমি দেখেছি, তাই আমি আপনাকে এইটুকু বলতে পারলাম। আফরিন। থিওটোনিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, জুয়েল থিওটোনিয়াস কিন্তু জানাচ্ছিলেন 7 রাস্তার অবস্থা। এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন। কারফিউ কেমন চলছে, সেই সাথে আসলে যানবাহন কতটা বা সাধারণ মানুষের চলাফেরা, সার্বিক অবস্থা আপনি কি দেখছেন? আফরিন, যেহেতু আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে বলাই যেতে পারে সকাল থেকে সাধারণ মানুষের উপস্থিতিটা কিন্তু একেবারেই কম বলা যায়। কারণ আমি এখন অবস্থান করছি মহাখালীতে। সেই মহাখালীতে যদি আপনি যানবাহনের কথা চিন্তা করেন, একেবারে সেই সংখ্যাটাও কিন্তু একেবারে তুলনামূলক কম গতকালকের তুলনায়। যেহেতু সকালবেলা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা বা তাদের যে বিভিন্ন জায়গায় তল্লাশি করা, সেটা কিন্তু অব্যাহত রেখেছে। আমরা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি সেনাবাহিনী যাকেই আসলে তার সেই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে, প্রত্যেকে কিন্তু তল্লাশি করছে এবং কি চেক করছে, তাদের আইডি কার্ড দেখানো হচ্ছে কারণ কেন তারা আসলে বের হয়েছে সেই বিষয়টা। মূল কথা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই কিন্তু যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে গতকালকের তুলনায় আজকে পরিস্থিতি একেবারেই শান্ত। কারণ এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা বা নাশকতা, সহিংসতার কোনো ঘটনা বা আমরা দেখিনি। বিশেষ করে এই মহাখালী এরিয়াতে, মহাখালী আমতলীতে আমি অবস্থান করছি। এখানে নির্বিঘ্নেই যারা জরুরি প্রয়োজন ছাড়া আসলে কেউ ঘর থেকে বের হয়নি। অনেকেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং কি যে একটি সিএনজি যেগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করছে। এই সিএনজিগুলো যেগুলো চলাচল করছে সেগুলোতে মোট কথা যে জরুরি প্রয়োজন, মানে মুমূর্ষু রোগী যারা আছেন বা কেউ ডাক্তার দেখাতে এসেছেন, তারাই কিন্তু আসলে তারা চলাফেরা করছেন। আর পাশাপাশি গণমাধ্যম কর্মীরা তো আছেনই। সবকিছু মিলে বলা যেতে পারে যে গতকালকের তুলনায় আজকে সকাল থেকেই 7টার দিকে যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে কোথাও কোনো রকম নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। একদম পরিবেশটা একেবারেই বলা যেতে পারে শান্ত, যা নিরাপত্তা এমন ভাবে জোরদার করা হয়েছে যাতে করে মানুষ যে গতকাল উৎসুক জনতাও ছিল কিন্তু অনেকটা বেশি কারফিউ দেখার জন্য এসেছিল, কি হয় না হয় সে বিষয়টা, কিন্তু আজকে সেই পরিস্থিতিটা কিন্তু একেবারেই নেই। সবকিছুই একদম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল এখান থেকে সবশেষ।
আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।